ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি নাইট ফিলিংস দিতে। ওভারঅল নাইট ফিলিংস, মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস দেওয়ার জন্য চলে এসেছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের খেয়াল রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। তো চলো বন্ধুরা, আমি একটু ছোট্ট করে কিছু একটা কথা বলে নিই। সেটা হচ্ছে, এটা আমার দ্বিতীয় চ্যানেল, ঠিক আছে? এই চ্যানেলটা আর একটা চ্যানেলে আমি ক্রিয়েট করেছি, তো আগে পরে এটা আমার সেকেন্ড চ্যানেল। কিন্তু ফার্স্ট চ্যানেল যেটা আমার আছে সেটা হচ্ছে শিব শক্তি লাভ ট্যারোট 1111। সেই চ্যানেলে ভিডিও দেওয়া কয়েকদিন আমি বন্ধ রাখবো, মানে কয়েকদিন ভিডিও দেওয়া বন্ধ থাকবে, যার জন্য আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি এবং আর একটা চ্যানেলও আমি ক্রিয়েট করেছি বন্ধুরা, ঠিক আছে? সেটা হচ্ছে, তোমরা দুটোতেই ভিজিট করো, দুটোতেই সাবস্ক্রাইব করে রাখো। এটাতেও যে চ্যানেলে আমি এখন তোমাদেরকে রিডিংটা দেব সেটা হচ্ছে এনহ্যান্স ট্যারোট 1111। এনহ্যান্স ট্যারোট 1111 এই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর আমার আর একটা আছে ডিভাইন লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, ঠিক আছে? তো আমি অবশ্যই এই চ্যানেলেই লিঙ্কটা দিয়ে দেব, তোমরা ওইখানে জয়েন করে যাবে। তোমরা এটাতেও জয়েন করে যাও, এটাতেও তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর ওটাতেও তোমরা সাবস্ক্রাইব করে নাও। শিব শক্তি লাভ ট্যারোটও আমার চ্যানেল আছে, সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো বন্ধুরা, ওকে? ওইখানে আর কয়েকদিন পরে ওইখানে ভিডিও দেব, তো এখানে আমি ততদিন এখানে ভিডিওটা দিতে শুরু করব। মানে দিতে শুরু করে দিয়েছি অলরেডি, গতকালকের থেকে শুরু করে দিয়েছি। আশা করি তোমরা পেয়েছো, যারা সাবস্ক্রাইব করেছো তারা তো ভিডিও পাচ্ছই। তো রিডিং দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। রিডিংয়ে এনার্জির সাথে তোমাদের এনার্জিটাকে কানেক্ট করে নাও, সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই কমেন্ট সেকশানে তো কমেন্ট করবেই, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেই। প্রত্যেক দিন রিডিং দেখো, আমি সকালে রিডিংও দেবো, ঠিক আছে? তো ভিডিও শেষে আমি বলে দেবো। তো যাই হোক না কেন, শর্ট রিডিং, লং রিডিং সবই আসবে, সব ধরনের ভিডিও আসবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো আর বেশি কথা বলবো না। ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসার মানুষের, সেটা আমি দেখে নেব, পিক করব। চলো দেখে নিই। তো অবশ্যই এটা হচ্ছে টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা। এবং এটা হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং, জেন্ডার বেসিস নয়, এটা হচ্ছে এনার্জি বেসিস। তো তোমাদের যতটা রেজোনেট করবে, পজিটিভিটিটাকে ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে বন্ধুরা দেখতে থাকো আমার রিডিং, ওকে? যতটুকু তোমাদের রেজোনেট করলো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম তো করবেই, যেটুকু রেজোনেট করলো না অন্যদের ওপর ছেড়ে দেবে, নিজেদের ওপরে জোর করে চাপিয়ে নিও না, ঠিক আছে? চলো স্টার্ট করি। চলো আমার ভিউয়ার্সদের, বাবা অনেক স্লিপারি কার্ডগুলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তো ধরে রাখা যাচ্ছে না, মানে কখন উপচে উপচে পড়বে তাই তো মনে হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস দেখবো বন্ধুরা। ওভারঅল নাইট ফিলিংস দেখবো, ওভারঅল নাইট ফিলিংস দেখবো, ওভারঅল নাইট ফিলিংস দেখবো। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নেব, ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব, ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জগন্নাথ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব, ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব। কী চলছে, কী থাকতে পারে, সবটাই পিক করার চেষ্টা করব। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের, আর ওয়ান টাইমই শাফল করব। চলো আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের
ওভারঅল নাইট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে, ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে, চলো দেখে নিই ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে, ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে। আচ্ছা চলো চারটে, আর একটা নিয়ে নিই। আচ্ছা আরেকটাও চলো। আচ্ছা চলো, অনেক কটা কার্ড চলে এসছে, 1 2 3 4 5 6 7, 7টা কার্ড চলে এসছে। ও মাই গড, বটম ডেকে দ্য হাই প্রিস্ট্রেস, হাই প্রিস্ট্রেস, বটম ডেকে দ্য হাই প্রিস্ট্রেস। ওকে চলো, ফার্স্ট কার্ড কুইন অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস। আচ্ছা, 2 of wands, 2 of wands। আচ্ছা ডেথ, ডেথ কার্ড। ওকে চলো দেখে নিই, দ্য ম্যাজিশিয়ান, দ্য ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট করছে। আচ্ছা আচ্ছা, দ্য হায়ারোফেন্ট, ও মাই গড, হোয়াট আ কোইন্সিডেন্ট, হাই প্রিস্টেস অ্যান্ড হায়ারোফেন্ট, হাই প্রিস্টেস অ্যান্ড হায়ারোফেন্ট, ভেরি নাইস। নেক্সট the lovers, the lovers, wow, the chariot, the chariot, wow, very nice, nice card। চলো চলো চলো, এক্সপ্লেন করে বলে দিচ্ছি, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স। আমি কার্ডগুলো এইভাবে পরপর সাজিয়ে নিলাম, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। ওকে আচ্ছা দেখো, তোমার যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ যিনি আছেন, তার নাইট ফিলিংস, মানে ওভারঅল নাইট ফিলিংসটা আমি এখানে তুলে ধরলাম। 7টা কার্ড আমি পিক করলাম, মানে দিস ইজ ফার্স্ট টাইম যে আমার যে প্রথম চ্যানেলেও কিন্তু আমি 7টা কার্ড কখনো পিক করিনি, কিন্তু আজকের দিনে মানে আজকে এই চ্যানেলটাতে ফার্স্ট টাইম 7টা কার্ড আমার মানে নিতেই মন চাইছে। মানে ওনার যে নাইট ফিলিংস, ওনার যে এখনকার যে ফিলিংসটা চলছে গোয়িং অন, মানে উনি ধরে রাখতে পারছেন না, এত ভালো ভালো মেসেজেস এসছে। চলো তোমাদেরকে বলে দিই, দেখো প্রথম যে বটম ডেকে যে কার্ডটা রয়েছে, দ্য হাই প্রিস্ট্রেস, ভীষণ ইন্টেনশন পাওয়ার, হাই লেভেল ইন্টেনশন পাওয়ার, খুব ইনটিউটিভ মাইন্ড। ওকে, ইন্টেনশন মাইন্ড ভীষণ লেভেলে, হাই প্রিস্ট্রেস। এবং দেখতে পাচ্ছ এই মানুষটা, এই মেয়েটার চোখগুলো দেখলেই তুমি বুঝতে পারবে কতটা গভীর, কতটা গভীর, খুবই ইন্টেনশন পাওয়ার ভীষণ হাই লেভেল, খুব ইনটিউটিভ মাইন্ড এবং ভীষণ ইন্টেলিজেন্ট। যাদের ইন্টেনশন পাওয়ার ভীষণ হাই লেভেল হয় তারা সত্যিকারেই খুব ইন্টেলিজেন্ট পারসন হয়। ঠিক আছে, বুদ্ধিমান বা বুদ্ধিমতী, এখানে জেন্ডার বেসিস হচ্ছে না, এনার্জি বেসিস। এবং একটা দেখো ইমোশনসটাকে মাথায় রেখেছে, মানে এই যে চাঁদটা রয়েছে, অর্ধচন্দ্রাকৃতির চাঁদটা দেখতে পাচ্ছ, সেটা কোথায় মাথায় রয়েছে, এতটা কন্ট্রোল করছে, ইমোশনসটাকে কতটা কন্ট্রোল করছে, মাথায় রেখেছে। এবং চোখগুলো দেখলেই তুমি বুঝতে পারবে, চোখের দিকে শুধু তাকাও বন্ধুরা, চোখের মধ্যে কতটা গভীরতা, কতটা তার ইনটিউটিভ মাইন্ড কাজ করছে। এমনিতেই হাই প্রিস্ট্রেস কার্ডটা খুব ইন্টেলেকচুয়াল, কেন আমি বলছি, মা সরস্বতীকে কিন্তু ডিনোট করে। আর আমরা খুবই ভালো মতন করেই জানি বুদ্ধির দেবী মা সরস্বতী, ঠিক আছে, যার মধ্যে ওই মা সরস্বতী বিরাজমান, সে কতটা বুদ্ধিমান বা বুদ্ধিমতী, হ্যাঁ, এবং তার কতটা ইনটিউটিভ মাইন্ড, কতটা হাই ভাইব্রেশন। এই মানুষটাকে দেখলে, এই মহিলাটাকে দেখলে, কারণ এখানে কিন্তু জেন্ডারটা কিন্তু বিচার করো না বন্ধুরা, ওই জন্য আমি মানুষটাই বলছি, ঠিক আছে, কারণ এটা হচ্ছে এনার্জি বেসিস। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মানুষটা কতটা হাই ভাইব্রেশনে রয়েছে।
ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছো? এবং ইমোশনসটাকে কতটা কন্ট্রোল করে রেখেছে। এবং হাই প্রিস্টেস গোপনীয়তা, সিক্রেট এনার্জিকে ডিনোট করে, গোপনীয়তাকে ডিনোট করে, সিক্রেটিভ মাইন্ডকে ডিনোট করে। ঠিক আছে, এখানে সিক্রেটিভ মাইন্ডকে, ওনার মনের মধ্যে কিছু চলছে, মন মস্তিষ্কে কিছু চলছে, তুমি সেটা জানতে পারবে না। কারণ সে গোপন করতেও জানে। হয়তো এটা হতে পারে তোমাদের সম্পর্কে ইমোশনসটাও উনি গোপন করে রেখেছেন, উনি প্রকাশ করছেন না, উনি গোপন করে রেখেছেন। কোথাও হয়তো তার ইগো থেকে তিনি গোপন করে রেখেছেন। ইগোর প্রবলেমের কারণে তোমার কাছে মানে হতে পারে যে তোমাদের কাছে ইমোশনসটাকে প্রকাশ করছেন না। ঠিক আছে, হ্যাঁ, সেটাই তিনি গোপন করে যাচ্ছেন। ওকে, তো এই বিষয়টা উঠে এলো, এই বিষয়টা কিন্তু উঠে এলো বটম ডেকে হাই প্রিস্টেস। আচ্ছা, নেক্সট আছে দেখো কার্ড কুইন অফ পেন্টিকলস। ওনার যেটা ধারণা হচ্ছে, আচ্ছা তোমাদেরকে তার আগে বলে দিই, বটম ডেকে হাই প্রিস্টেস, তারপরের কার্ডটা আছে দ্য এমপ্রেস। দ্য এমপ্রেস, তোমরা এখন ও মাই গড, কেন বললাম দেখো, পরপর কার্ডগুলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। হাই প্রিস্টেস, এটা তো বটম ডেকে হাই প্রিস্টেস, তারপরে কার্ড রয়েছে এমপ্রেস অ্যান্ড এম্পারার। হাই প্রিস্টেস পুরোপুরি অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, তার অনেক জ্ঞান হয়েছে, উইশডম হয়েছে, সে জানে তার ইনটিউটিভ মাইন্ড কতটা হাই লেভেল, এবং সেখান থেকে সে বুঝতে পারছে যে তোমাদের সম্পর্কটা এমপ্রেস অ্যান্ড এম্পারার, ডিভাইন ফেমিনাইন অ্যান্ড ডিভাইন মাস্কুলাইন, শিব শক্তি, এই মাইন্ড থেকে উনি বুঝতে পাচ্ছেন তোমার মানুষটা যে তোমাদের সম্পর্কটা, এটা বটম ডেকে ছিল, দেন এমপ্রেস দেন এম্পারার, আর কোনো কথা হবে। তো ওনার ইনটিউটিভ মাইন্ডই এখন বলছে, কেন ওনার অ্যাওয়াকেনিং হয়ে গেছে, উনি পুরোপুরিভাবে বুঝতে পেরে গেছেন যে তুমি হচ্ছে ওনার এমপ্রেস। আর তো আমার ভিউয়ার্সদের যদি মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের এম্পারার, ডিভাইন ফেমিনাইন অ্যান্ড ডিভাইন মাস্কুলাইন, শিব অ্যান্ড শক্তি, যেটা হয়তো আগে উনি বোঝেননি। ওনার অ্যাওয়াকেনিং চলছিল এবং অ্যাওয়াকেনিং কমপ্লিটের শেষের দিকে, মানে তিনি বুঝতে পেরে গেছেন, হয়তো তার অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে গেছে, এখন তিনি বুঝতে পারছেন যে আমরা কিন্তু ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন, এমপ্রেস অ্যান্ড এম্পারার। ওকে, বোঝাতে পারলাম বন্ধুরা? তার ইনটিউটিভ মাইন্ড এতটাই স্ট্রং হয়ে গেছে যে তিনি সম্পর্কের গভীরতাটা উনি বুঝতে পেরেছেন। তুমি আমার যদি যারা ভিউয়ার্স, যারা ফেমিনাইন যারা দেখছো, তারা যদি শক্তি হয়, তো আমার মাস্কুলাইন যারা দেখছো তারা হচ্ছে শিব। হতে পারে যে তোমরা এখন কিন্তু টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, টুইন ফ্লেম কেউ আছো, কারণ আমার রিডিংয়ে না উঠে আসে যে টুইন ফ্লেম জার্নিতে তোমরা কিন্তু আছো। ওকে, কেন এখানে টু অফ ওয়ান্ডস, টু অফ ওয়ান্ডস, টু অফ ওয়ান্ডসটাও কিন্তু এসছে, কারণ তোমার মানুষটার প্রবল ট্রান্সফরমেশন হয়েছে, ডেথ অ্যান্ড রিবার্থ, একটা কিছু শেষ হয়েছে, একটা কিছু তার শেষ হয়েছে এবং তার জীবনের ট্রান্সফরমেশন। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে
উনি বুঝতে পেরে গেছেন তোমাদের সম্পর্কের গভীরতাটা, কারণ এই সম্পর্কটা ইউনিভার্স দ্বারা ক্রিয়েটেড, ডিভাইন দ্বারা ক্রিয়েটেড। সবাই এই জার্নিতে থাকে না, ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন, কিন্তু তোমাদের মনের মানুষটা এটা বুঝতে পারছে কোথাও, তার অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়েছে এবং তার ইন্টিউশন পাওয়ারটাও হাই লেভেলে হয়েছে। ওকে, এবং সেখান থেকেই তিনি বুঝতে পারছেন, তিনি এই বিষয়বস্তুগুলো গোপনে রেখেছেন, উনি প্রকাশ করেননি ঠিকই, তার ইনটিউটিভ মাইন্ডে উনি রেখেছেন, সিক্রেটলি রেখেছেন। হয়তো এখনো প্রকাশ করেননি, কারণ কি উনি ইমোশনসটাকে কন্ট্রোল করছেন। ওকে, চলো, দারুণ সুন্দর কার্ড, দারুণ সুন্দর, পরপর 3টে কার্ড বাটম থেকে দেখিয়ে দিলাম। কুইন অফ পেন্টিকলস, উনি যেটা দেখছেন, তোমরা জীবনে ভীষণ স্টেবল একটা পার্সন। কুইন অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই মানে যে অবস্থাতেই থাকো না, খুব স্টেবল তোমরা, তোমাদের জীবনে খুব স্টেবল, খুব ডেডিকেটেড, খুব লাভিং, খুব কেয়ারিং, অবশ্যই কনফিডেন্ট এবং সেলফ ডিপেন্ডেন্ট। তোমরা নিজে আর্ন করতে চাও, নিজেরা আর্ন করতে চাও, তোমরা স্বাধীন চেতা, তোমরা যেটা মানে তোমরা হয়তো তোমাদের মানে তিনি এক কথায় তোমাদেরকে খুব স্টেবল দেখছেন, খুব স্টেবল একজন মানুষকে তিনি দেখছেন। এবং তোমাদের যদি সন্তান থাকে, সন্তানের লালন পালনের জন্য তোমরা নিজেরা বাইরে আর্ন করতেও তোমরা যেতে পারো এবং খুব সুন্দর করেও সেই রেসপন্সিবিলিটিটা বা দায়িত্বটাও পালন করতে পারো তোমাদের সন্তানের জন্য। আছেই তোমাদের কিছু কিছু কোনো মনের মানুষ আছে, ঠিক আছে, এবং লাভিং, কেয়ারিং, নার্চারিং তো অবশ্যই, এবং প্রোভাইডও, কুইন অফ পেন্টিকলস প্রোভাইড করারও একটা এনার্জি, খুব স্টেবল, কিন্তু তিনি যাকে মনে করবেন তাকেই তিনি প্রোভাইড করবেন, সবাইকে কিন্তু নয়। ওকে, সবাইকে কিন্তু নয়, পরিবারকেও প্রোভাইড করবেন, কিন্তু পরিবারের মধ্যে যাকে যোগ্য মনে করবেন তাকেই প্রোভাইড করবেন। এক কথায় খুব স্টেবল এনার্জি, খুব স্টেবল, ভীষণ স্টেবিলিটি, তার নিজের জীবনে বা অর্থের দিকটা কিভাবে সে স্টেবেলে আনবে সেটারও একটা তার চিন্তা ভাবনা। সে বাইরে বেরিয়ে গিয়েও কিন্তু চাকরি জয়েন করতেও পারে, যাতে তার সন্তান ভালো থাকে, সন্তানের লালন পালন, কারণ কি এই এনার্জিটাই খুব মাদারলি নেচার, মাদারলি, ঠিক আছে, মাদারলি, লাভিং, কেয়ারিং অ্যান্ড নার্চারিং, কুইন অফ পেন্টিকলস। ওকে, বুঝতে পেরেছ কীরকম এই মেয়েটা একটা জায়গায় স্থিরভাবে বসে আছে, দেখতে পাচ্ছ পেন্টিকলসটাকে নিয়ে। পেন্টিকলস মানেই হচ্ছে খুব স্টেবল একটা এনার্জি, পৃথিবী তত্ত্ব বা ভূমি তত্ত্ব। পেন্টিকলস বৃষ, কন্যা, মকর রাশি বা লগ্নের মানুষ তোমরা যারা আছো তাদেরকে ডিনোট করে। টরাস সাইন, ঠিক আছে, বৃষ, কন্যা, মকর, টরাস, ক্যাপ্রিকন, ভিগ্রো। ওকে, এই রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ডিনোট করছে পেন্টিকলসের কার্ড। পেন্টিকলস পৃথিবী তত্ত্ব বা ভূমি তত্ত্ব। বুঝতে পেরেছ? চল নেক্সট, খুব স্টেবল মনে করছেন, খুব স্টেবল একজন তোমরা পার্সন। তার ইনটিউটিভ মাইন্ড যে এখন ওনার তো অ্যাওয়াকেনিং হয়ে গেছে, তো ওনার তো ইনটিউশন পাওয়ারও তো হাই লেভেল, ইনটিউটিভ মাইন্ডও ভীষণ হাই লেভেল, তার ওই মাইন্ড দিয়ে উনি বুঝতে পারছেন। ওকে, নেক্সট, টু অফ ওয়ান্ডস। টু অফ ওয়ান্ডস,
টু অফ ভ্যান্স দেখো এখানে একটা ভ্যান্স রাখা রয়েছে, কিন্তু উনি যে ভ্যান্সটাকে নিয়ে রেখেছেন, টু অফ ভ্যান্স চুজিং এনার্জিকে বোঝায়, চুজ করে নেওয়াকে বোঝায় বা মিসিং এনার্জিকে বোঝায়। উনি কোথাও কমফোর্ট জোনে কিন্তু এখন রয়েছেন। উনি তোমাদেরকে নিজের পৃথিবী মনে করেন এবং উনি তোমাদের এখন মিসিং এনার্জিতেও কিন্তু থাকতে পারেন বা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকতে পারে। কেন কি উনি যে জায়গাটাতে বসে রয়েছেন এটা কোথাও একটা কমফোর্ট জোনের মধ্যে উনি রয়েছেন, কিন্তু তার ভ্যান্সটা একটা ভ্যান্স দেখো, টু অফ ভ্যান্স চুজ এনার্জিকে বোঝায়, দুটো মানুষের মধ্যে চুজিং এনার্জিকে কিন্তু বোঝায়। অলরেডি উনি চুজ তো করে ফেলেছেন, কিন্তু ওখান থেকে বেরোতে উনি ভয় পাচ্ছেন। অ্যাকশন নিতেও, অ্যাকশন তো বটেই এই কার্ডটা ভ্যান্স, কিন্তু অ্যাকশন নেওয়ার মতন জায়গায় তিনি নেই। কেন কি তিনি কমফোর্ট জোনে রয়েছে বন্ধুরা। তিনি কমফোর্ট জোনে বসেই তিনি ভাবছেন যে মানে কমফোর্ট জোনে উনি রয়েছেন, ওনার তো ইচ্ছা তো যে আমি এই জায়গাটা থেকে কমফোর্ট জোন থেকে বাইরে বেরোবো, এই কমফোর্ট জোন থেকে বাইরে বেরোবো। কারণ মানুষটা দেখো বাইরের দিকে তাকিয়ে রয়েছে, কারণ উনি তো চুজ করেই নিয়েছেন। ওনার জীবনে যদি দুটো মানুষ থাকে তো এই ভ্যান্সটাকে উনি দেখছেনই না, ওই এক কোণে রেখে দিয়েছেন, কোথাও ইমোশনালি ডিট্যাচড, ইমোশনালি এই ভ্যান্সটার থেকে ডিট্যাচ। কারণ কি তোমাকে তো চুজ করেই নিয়েছেন, কমফোর্ট জোনে বসেও তিনি চুজই করে নিয়েছেন। অ্যাকশন তো নিতে চান কিন্তু ভয় পাচ্ছেন, উনি কমফোর্ট জোনে রয়েছেন। উনি ওই কমফোর্ট জোনে বসেই তিনি ভ্যান্সটাকে তোমাদেরকে চুজ করে তিনি এটা হচ্ছে যে তোমরাই তো ওনার পৃথিবী, আমি এই কমফোর্ট জোন থেকে কবে বেরোবো। বাইরের দিকে তাকিয়ে বসে আছে, বাইরের দিকে তাকিয়ে কিন্তু বসে আছে মানুষটা, যে আমি কখন বেরোবো। তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্সও হতে পারে বা তোমরা এখন তোমার মানুষটা এখন লং ডিস্টেন্সে, যেহেতু আমি বললাম তো তোমার মানুষটা এখন মিসিং এনার্জিও কিন্তু রয়েছে, তো ওনার জীবনে যদি আরেকজনা কোনো পার্সন থাকে, ঠিক আছে, হ্যাঁ, তার সাথে কোনো ইমোশনালি কোনো কানেকশন নেই, পুরোপুরি ডিট্যাচ। কারণ কি তোমাকেই তো, তোমার মধ্যেই উনি তার পৃথিবীকে দেখেন, ঠিক আছে, তার পৃথিবীকে দেখেন যে তুমি হচ্ছ ওনার পৃথিবী। কিন্তু কমফোর্ট জোন থেকেই উনি মনে করছেন, ভাবছেন উনি বেরোতে চান, ওই জন্য অনেক বেশি মিসিং এনার্জি মিস করছেন। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো?
আচ্ছা বন্ধুরা, আচ্ছা যেটা তোমাদেরকে বলছিলাম, আচ্ছা 2 অফ ওয়ান্ডস তো আমি বলেই দিলাম। আচ্ছা 2 অফ ওয়ান্ডস তো তোমাদেরকে বলেই দিলাম যে মানে উনি ওই কমফোর্ট জোন থেকেই মানে উনি তোমাদেরকে কমফোর্ট জোন থেকেই উনি তোমাদেরকে মানে সব কিছু ভাবছেন। উনি চুজ তো উনি তোমাকেই করে নিয়েছেন, কিন্তু কিন্তু কোথাও উনি কমফোর্ট জোন থেকে এখনো পর্যন্ত বেরোতে পারছেন না। অ্যাকশন নেবেন, অ্যাকশনে ওয়ান্স মানে অ্যাকশন, কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি অ্যাকশনটা নেবেন, উনি ওয়েট করছেন, উনি কমফোর্ট জোনের মধ্যে থেকেই তিনি ওয়েট করছেন। এবং যখন ডিভাইন টাইম আসবে তখনই সব কিছু হবে, তখনই উনি এখান থেকে বেরোতে পারবেন, মানে কমফোর্ট জোন থেকে বেরোতে পারবেন। ওয়েটিং এনার্জিতে আছে, ডিভাইন টাইম এলেই উনি হয়তো অ্যাকশন নেবেন, এবং প্রবল পরিমাণে মিসিং এনার্জিও রয়েছে। উনি তোমাদেরকে চুজ করে নিয়েছেন। ওনার জীবনে যদি অন্য কোনো পার্সনও থাকে, সেখান থেকে উনি কিন্তু একদমই ডিট্যাচ, এবং প্রবল মিসিং এনার্জি তো বটেই। ঠিক আছে, এই হচ্ছে 2 অফ ওয়ান্ডস। এখন মানে আমি তো নাইট ফিলিংস দেখছি, তো ওভারঅল এই ফিলিংসটা কিন্তু থাকতে পারে, কারণ এটা লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে। ঠিক আছে, হয়তো উনি অনেক দূরে বিদেশে কোথাও চাকরি করেন, বা অনেক দূরে লং ডিস্টেন্স রিলেশনশিপ, এটাকেও কিন্তু মেনশন করে, ডিনোট করে, লং ডিস্টেন্স রিলেশনশিপটাকেও এটা বোঝায় 2 অফ ওয়ান্ডস। ঠিক আছে, এবং যেখানে উনি আছেন সেখানে কমফোর্ট জোনে উনি আছেন, ওই জায়গায় আছেন, এবং সেখান থেকেই সব কিছু চিন্তা করছেন। হয়তো এখনও ওনার ওই কমফোর্ট জোন থেকে বেরোবার টাইম আসেনি, উনি অপেক্ষা করছেন, ওয়েট করছেন ওয়েটিং জোনে, এবং ডিভাইন টাইমের ওপরে নির্ভর করছে যে যখন ঈশ্বরের সময় হবে তখনই আমি হয়তো এখান থেকে বেরোতে পারবো এবং অ্যাকশন নিতে পারবো। ওয়ান্ডস মানেই তো অ্যাকশনের কার্ড। যাই হোক, ডেথ অ্যান্ড রিবার্থ, ডেথ রিবার্থ মানে হচ্ছে যে একটা মানে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের একটা ট্রান্সফরমেশন চলছে, কোনো কিছুকে একটা এন্ড করবে। ঠিক আছে, হতে পারে তার কোনো নেগেটিভ সাইড, ঠিক আছে, তার কোনো নেগেটিভ সাইডকে এন্ড করবে, করে রিবার্থ মানে একটা ট্রান্সফরমেশন, পুরোপুরি রূপান্তরকরণ, মানে পরিবর্তনও নয়, কারণ ডেথ অ্যান্ড রিবার্থ কোনো কিছুকে এন্ড করে একটা পুরোপুরি ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ ঘটবে। সম্পর্কটার মধ্যে যে একটা রূপান্তরকরণ হোক, সেটাই তার ফিলিংসে উঠে এলো। হয়তো বিষয়টা একঘেয়েমি চলছিল, বা রোলার কোস্টারের মতন শুধু একঘেয়েমি চলছিল, তো ওই বিষয়টাকে কোথাও একটা শেষ হয়ে যেন পুরোপুরি তোমার মানুষটার মধ্যে একটা ট্রান্সফরমেশন কিন্তু চলছে। তার চিন্তা ভাবনায় বলো, কারণ তার চিন্তা ভাবনায় তো আমূল পরিবর্তন তো ঘটছে, কারণ তোমার মানুষটার চিন্তা ভাবনা আগে একরকম ছিল। ঠিক আছে, যখন অ্যাওয়াকেনিং হয় না, ঠিক আছে, অ্যাওয়াকেনিং হয় না মানে তার এক্সপিরিয়েন্স হচ্ছে না, তার রিয়েলাইজেশন হচ্ছে না, সে বুঝতে পারছে না এই সম্পর্কটার ভিত কি, এই সম্পর্কটা আসলে কি সম্পর্ক। উনি হয়তো ভেবেছিলেন যে এই সম্পর্কটা আর কি সম্পর্ক, কিন্তু আজকে তার হাই প্রিস্টেস, তারপরে আবার এম্পায়ার এবং এমপ্রেস, তো আমাকে এটাই বলছে যে তার প্রবল অ্যাওয়াকেনিং হয়েছে, এবং তার ইনটিউটিভ মাইন্ড কোথাও স্ট্রং হয়েছে, এবং তার মন মস্তিষ্ক আজকে বলেই দিচ্ছে, তার অভিজ্ঞতা বলে দিচ্ছে, তার একটা রিয়েলাইজেশন যে হ্যাঁ, এই সম্পর্কটা কোথাও একটা ডিভাইন এবং ডিভাইন মাস্কুলাইন, ঠিক আছে, ইউনিভার্স দ্বারা ক্রিয়েটেড, ডিভাইন ফেমিনাইন অ্যান্ড ডিভাইন মাস্কুলাইন, ডেস্টাইনড। ঠিক আছে, তোমরা কেউ আছো
যে টুইন ফ্লেম জার্নিতে আছো। যখন টুইন ফ্লেম জার্নি চলে তখন ট্রান্সফরমেশন চলে, অ্যাওয়াকেনিং চলে, ঠিক আছে, এই জিনিসগুলো হয়। ওকে, এবং অবশ্যই তার এই যে তার ট্রান্সফরমেশনটা হচ্ছে, চলছে, সেটা কোথাও ওই জায়গা থেকে। তোমাদেরকে তো বললাম অ্যাওয়াকেনিং হচ্ছে, প্রবল একটা ট্রান্সফরমেশন হচ্ছে। তোমরা হয়তো একরকম মানুষটাকে দেখেছিলে, এখন যখন তোমাদের সামনে আসবে বা দেখবে বা কথা বলবে, টোটালি দেখবে একটা পুরোপুরি তোমরা বুঝতেই পারবে না, চিনতে পারবে না। তোমাদের মনেই হবে যে এ বাবা, এই মানুষটা সেই মানুষটাই তো। রিবার্থ, পুরোপুরি ট্রান্সফরমেশন। ডেথ মানে রিবার্থ, পুরোপুরি মানে ট্রান্সফরমেশন। ওকে, নেক্সট দ্য ম্যাজিশিয়ান। অবশ্যই তিনি ম্যানিফেস্টার, গ্রেট ম্যানিফেস্টার। তিনি ভীষণ পাওয়ারফুল, ইন্টেলিজেন্ট, অ্যাওয়াকেনিং কমপ্লিট। তিনি এমন কোনো মানে তিনি যেটা মনে, তার কাছে ম্যাজিশিয়ান তো, তার কাছে মনে হবে না যে আমি এই কাজটা করতে পারবো না। তিনি যদি মনে করেন যে আমি এই কাজটা করতে পারবো, তো অবশ্যই তিনি ম্যানিফেস্ট করে, তিনি গ্রেট ম্যানিফেস্টার। অনেক সময় উনি গুপ্তবিদ্যাও জানেন। গুপ্তবিদ্যাটা মানে হয়তো তিনি ম্যানিফেস্টার। গ্রেট ম্যানিফেস্টার মানেটা কি, যে তিনি ম্যানিফেস্ট করে 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 তিনি ওই জায়গাটাতে পৌঁছে যাবেন, বা যে কাজটা তিনি করতে চাইছেন সেই কাজটায় সফলতাও তিনি আনতে পারবেন। গ্রেট ম্যানিফেস্টার। বুঝতে পেরেছো বন্ধুরা? মানে যেটা আমি বলতে চাইছি, সম্পর্কের মধ্যে যদি তোমাদের মধ্যে একটা মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে, বা কন্ট্যাক্ট হচ্ছে না, বা কথাবার্তা হচ্ছে না, তিনি শুধু ম্যানিফেস্ট করেই তোমাকে দেখবে তুমি ওনার সাথে কন্ট্যাক্ট করে ফেলছো। তিনি এমনই কিন্তু গ্রেট ম্যানিফেস্টার। এবং সত্যি কথা বলতে যে রহস্যজনক, মানে গুপ্তবিদ্যার রহস্য তিনি হয়তো জানলেও জানতে পারেন। কারণ কি, ম্যাজিশিয়ান তো, ম্যাজিশিয়ানদের পাওয়ার তো মানে ভীষণ পজিটিভ একটা কার্ড। উনি যেটা মনে করবেন যে হ্যাঁ এটা আমার, মানে আমি এটা করে নিতে পারবো, ওনার কাছে কোনো ইম্পসিবল ব্যাপারই নয়। তোমাদের যদি সম্পর্কটা যদি কোনো শেষের দিকে, ডেথের পর্যায়ে, তাহলে সেখান থেকে উনি ম্যানিফেস্ট করে উনি কোনো কিছু এমন ম্যাজিকের মতন, ম্যাজিশিয়ান এমন ম্যাজিকের মতন ম্যাজিক ক্রিয়েট করবে না। তো সেই জন্যই তো, ওই জন্য পরের কার্ডটাই ম্যাজিশিয়ান এসছে। এমন ম্যাজিক ক্রিয়েট করবেন যে সেই সম্পর্কটা ডেথ থেকে রিবার্থ, আবার পুনর্জন্ম হয়ে যাবে। উনি এই রকমই ক্ষমতা রাখেন, এবং তার অ্যাওয়াকেনিং কমপ্লিট, উইজডম অনেক হয়েছে, এবং তার নেগেটিভ সাইডটাকেও তিনি জানেন। তার নেগেটিভ সাইডটাকে তিনি তার উপরেও কাজ করে পজিটিভ সাইডেও তিনি আনতে সক্ষম। নেগেটিভ সাইডটাকে অ্যাকসেপ্ট করে সেখান থেকে পজিটিভ সাইডে আনতেও তিনি সক্ষম। ওকে বন্ধুরা, তো এই হচ্ছে ম্যাজিশিয়ানের কার্যকলাপ, গ্রেট ম্যানিফেস্টার। আচ্ছা, দ্য হায়ারোফ্যান্ট। দেখো বটম ডেকে হাই প্রিস্টেস অ্যান্ড, আমি কার্ড শাফল করে বের করেছি হায়ারোফ্যান্ট। তো হাই প্রিস্টেস অ্যান্ড হায়ারোফ্যান্ট, ট্যারোটে হায়ারোফ্যান্ট হচ্ছে দেবতা, দেব, এবং হাই প্রিস্টেস দেবী। তো আজকে দেখো কীরকম কার্ডগুলো সুন্দর এসছে, হায়ারোফ্যান্ট অ্যান্ড হাই প্রিস্টেস। হায়ারোফ্যান্টও কিন্তু অনেক জ্ঞানী, অনেক ম্যাচুয়ার্ড, এবং কোথাও ওনার অ্যাওয়াকেনিংও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওনারও ইনটিউশন পাওয়ার খুবই হাই লেভেল, হাই ভাইব্রেশন। হায়ারোফ্যান্ট
কারণ দেখো এই সিঁড়ি দিয়ে উঠে এই এতটা মানে এখানে সূর্যর একটা রশ্মি কত সুন্দর জাগরিত হয়েছে। মানে হায়েরোফেন্ট হচ্ছে এতটাই তার ইনটিউশন পাওয়ার, খুব ম্যাচিওর্ড, খুবই মানে তার অ্যাওয়াকেনিং কমপ্লিট, এক্সপিরিয়েন্সড, অভিজ্ঞতা সম্পন্ন, সেটা বোঝাই যাচ্ছে কতটা হাই লেভেল। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? তো এখানে কিন্তু হায়েরোফেন্ট আমরা ট্যারোটে দেখেছি, হায়েরোফেন্টকে আমরা দেখেছি ট্যারোটে, সেখানে কিন্তু বিবাহিত পুরুষকেই ডিনোট করে। তো তার এইরকম সিচুয়েশন, মানে তার এইরকম যে একটা জ্ঞান হয়েছে, তার অভিজ্ঞতা হয়েছে, তার অনেক ইনটিউশন পাওয়ারটা হাই লেভেল হয়েছে, সে ওখান থেকে অবশ্যই তার এইখান থেকেই সে কোথাও তোমাদের সম্পর্কটাকে বা তোমাদের জীবনে কিন্তু মানে তোমার মানুষটার জীবনে বা তোমাদের জীবনে, এটা তো জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস, দুটো মানুষ থাকা সত্ত্বেও তোমাদেরকে উনি চুজ করে নিয়েছেন। কারণ উনি বুঝতে পেরেছেন যে তোমাদের এই সম্পর্কটা, দ্য লাভার্স, চুজ করে নেওয়া, টু অফ ওয়ান্ডস চুজ করে নেওয়া, বুঝতেই পেরেছেন যে এই সম্পর্কটা হচ্ছে কোথাও ডিভাইন গাইডেড একটা সম্পর্ক। কারণ ওখানে এমপ্রেস আর এম্পারার, ডিভাইন ফেমিনাইন আর ডিভাইন মাস্কুলাইন। তো এখানে উনি তোমাকেই চুজ করে নিয়েছেন। তার ভেতরে জ্ঞান, অভিজ্ঞতা, ইন্টেলিজেন্সি পাওয়ার বলো, ম্যাচুরেট পাওয়ার বলো, ইনটিউটিভ মাইন্ড বলো, সব দিয়ে, জ্ঞান দিয়ে, সব কিছু দিয়ে তিনি বুঝতেই পেরেছেন যে তোমাদের সম্পর্কটা হচ্ছে কোথাও ডিভাইন গাইডেড, ডিভাইন ফেমিনাইন আর ডিভাইন মাস্কুলাইনের একটা সম্পর্ক, শিব শক্তির সম্পর্ক। ওখানে হাই প্রিস্টেস একই কথা বলল, হায়েরোফেন্টও একই কথা বলছে। হায়েরোফেন্ট কিন্তু মানে হিলিং এনার্জি। হায়েরোফেন্ট মানে সম্পর্কের মধ্যে একটা হিলিং এনার্জিকেও, মানে সম্পর্কটার মধ্যে একটা হিল করার ব্যাপারও ওনার মধ্যে একটা থাকে, যে সম্পর্কটার মধ্যে উনি হিল করবেন। ওকে, ম্যাজিশিয়ান মানে এত ভালো ভালো কার্ড, মেজর আরকানা, ম্যাজিশিয়ান, দ্য হায়েরোফেন্ট, ঠিক আছে, হাই প্রিস্টেস, দ্য চ্যারিয়েট। তো আর কিছু বলার মানে অপেক্ষা রাখে না যে তোমাদেরকেই উনি চুজ করেছেন, এবং কোথাও তিনি একটা সিদ্ধান্তেও এসেছেন। কেন কি তিনি বুঝতে পেরেছেন তোমাদের সম্পর্কর গভীরতাটা, তিনি বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন এই ওভারঅল নাইট ফিলিংসে। উনি অনেক চিন্তা করছেন, উনি হয়তো মানে মেডিটেশন করছেন, ঠিক আছে, উনি হয়তো হতে পারে যে উনি হাই প্রিস্টেস বটম ডেকে মানে কোনো ট্যারো রিডারে রিডিং দেখছেন, সেখান থেকে বোঝার চেষ্টা করছেন সম্পর্কটার বিষয়বস্তু, আসলেই আমাদের সম্পর্কটা কি, কেন আমি এখান থেকে ছেড়ে বেরোতে পারি না, কেন আমি একটা টান অনুভব করি, কেন আমি একটা আকর্ষণ অনুভব করি। দ্য লাভার্স ভীষণই ভালোবাসা একটা অনুভব কেন করি,
সম্পর্কটা হয়তো শেষের দিকে, তবুও কেন আমি ম্যানিফেস্ট করতে যাই যে আবার সম্পর্কটা গড়ে উঠুক, আবার কেন আমি ওটা নিয়েই এত চিন্তা করতে যাই। তো উনি সেটাই বুঝতে পারবেন যে এই সম্পর্কটার মধ্যে একটা সত্যিকারের কোনো কিছু ব্যাপার, সেটা তিনি বুঝতে পাচ্ছেন। ওভারঅল নাইট ফিলিংসে তিনি বুঝতে পারবেন। কার্ড যা উঠে এসছে সেটাই আমাকে বলছে। এবং দ্য চ্যারিয়েট আমাকে বলছে তার নেগেটিভ সাইড, তার পজিটিভ সাইডটাকে উনি খুব ভালো করে বুঝতে পারছেন, কারণ তার হাই প্রিস্টেস অ্যান্ড হায়ারোফেন্ট দুটোই অ্যাওয়াকেনিং কমপ্লিট, এবং কোথাও তারা খুবই এক্সপিরিয়েন্সড, খুব নলেজেবল, খুব ম্যাচুয়ার্ড। হাই প্রিস্টেস অ্যান্ড হায়ারোফেন্ট হাই ভাইব্রেশন মুডে আছে, যেখান থেকে পুরোপুরি তাদের ইনটিউটিভ মাইন্ডটা জেগে উঠেছে, স্ট্রং হচ্ছে, এবং সেখান থেকে আমার ভিউয়ার্সদের মনের মানুষের বুঝতে পারছে কোনটা। দেখো, হোয়াইট ঘোড়াটা হচ্ছে স্ট্রেংথ, ব্ল্যাক ঘোড়াটা হচ্ছে উইকনেস। তো উনি বুঝতে পাচ্ছেন যে আমার নেগেটিভ সাইড কোনটা আর পজিটিভ সাইড কোনটা। চ্যারিয়েট কার্ডটাও তাই অ্যাওয়াকেনিংয়েরই কার্ড, অ্যাওয়াকেনিং চলছে। তো আমার মনে হয় অ্যাওয়াকেনিং আর চলছে না, অ্যাওয়াকেনিং কিন্তু কমপ্লিট। ওই জন্যই হাই প্রিস্টেসের তলায় এসে গেছে এমপ্রেস অ্যান্ড এম্পারার। আগে ডিভাইন ফেমিনাইনের অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়, অ্যান্ড আফটার দ্যাট ডিভাইন মাস্কুলাইনের। তাই জন্যই তো ওভারঅল নাইট ফিলিংসটাই দেখো এসেছে যে হ্যাঁ, উনি ওভারঅল নাইট ফিলিংসেই তিনি বুঝতে পারবেন। কিন্তু এখন তিনি অ্যাকশন আসতে চাইছেন না, কেন কি এখনও তোমাদের ইউনিয়ন হওয়ার সময় হয়নি, কেন কি ডিভাইন টাইম এখনও আসেনি। উনি ওয়েটিং জোনে রয়েছেন, উনি ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছেন। কিন্তু অবশ্যই তোমরা যে ওনার জীবনে স্টেবলভাবে রয়েছো এটা স্পষ্টত। কেউ নেই ওনার জীবনে ইমোশনালি সকলের থেকে ডিট্যাচ। ওনার জীবনে যদি অন্য কোনো পার্সনও থাকে, তোমাকেই উনি চুজ করেছেন, এবং তুমি ওনার জীবনে ভীষণভাবে স্টেবলভাবে আছো। কুইন অফ পেন্টিকলস মানেই খুব স্টেবল। উনি যার জীবনেই থাকবেন না কেন স্টেবলভাবেই থাকবেন, সমৃদ্ধি নিয়েই থাকবেন, স্টেবলভাবেই থাকবেন। কুইন অফ পেন্টিকলস, ওকে, বুঝতে পেরেছ? এবং তিনি তার নেগেটিভ সাইডের ওপর শ্যাডো ওয়ার্ক করে তিনি পজিটিভিটিতে আনছেন, এবং কোথাও তিনি এই সম্পর্কে অ্যাকশনটা তিনিই নেবেন। তিনি ঘোড়া চালিয়ে আসবেন, তিনি ঘোড়া চালকের দায়িত্বটা নেবেন, তিনি অ্যাকশনের দায়িত্বটা নেবেন। ঘোড়া দ্রুততাকে ডিনোট করে। ঘোড়ার দৌড় মানে কি? দ্রুততা, দ্রুত গতি, মানে দ্রুত মুভমেন্টের এনার্জিকে ডিনোট করে দ্য চ্যারিয়েট, মেজর আরকানা। তার নেগেটিভিটির ওপর সে ইনার ওয়ার্ক করছে, শ্যাডো ওয়ার্ক করছে, এবং সেইটা যখনই ওয়ার্ক করে নেবে, ঠিক আছে, তার জীবনে ট্রান্সফরমেশন হচ্ছে। তার জীবনে অনেক নেগেটিভ ডিস্টরশন এনার্জি আছে, সেটার উপরে কাজ চলছে। কোথাও ডিভাইন দ্বারাই কাজটা চালনা করা হচ্ছে, এবং সে তার উইকনেস আর স্ট্রেংথটা সে বুঝতে পারছে। ওনার জীবনে ট্রান্সফরমেশন চলছে, ওকে। অ্যান্ড তারপরেই তো দেখো বটম ডেকে হাই প্রিস্টেস, অবশ্যই তখনই তো ইনটিউটিভ পাওয়ারটা অনেক হাই লেভেল হবে, এবং তিনি তো বুঝতেই পারবেন। দ্য লাভার্স, অবভিয়াসলি দ্য লাভার্স কার্ড
টুইন ফ্লেম জার্নিকেও ডিনোট করছে, অবশ্য দ্য লাভার্স চুজিং এনার্জিকে ডিনোট করছে, চুজিং এনার্জিকে ডিনোট করছে, দ্য লাভার্সের চুজ করাকে ডিনোট করছে, তোমাকেই কোথাও চুজ করে ফেলছে, তোমার প্রতি প্রচণ্ড ভালোবাসা, অ্যাট্রাকশন, একটা আকর্ষণ ফিল করে যে এই সম্পর্কটা কোনো এরকম সাধারণ কোনো সম্পর্ক নয়, সব কিছু কমপ্লিট হবে, ডিভাইন টাইম আসবে আর উনি ঘোড়ার বেগে ছুটে আসবেন, ঘোড়া ছুটিয়ে আসবেন, দ্রুত মুভমেন্ট, উনি কমফোর্ট জোন থেকে এখন সব কিছু ভাবছেন, ডিভাইন টাইম এর জন্য ওয়েট করছেন, ডিভাইন টাইম চলে এলেই তিনি দ্রুত মুভমেন্ট নিয়ে নেবেন, আর 1 সেকেন্ডও তিনি ওয়েট করবেন না, তিনি তখন আর ইমোশনসটাকে আর কন্ট্রোল করতে পারবেন না, ওকে, তখন তিনি সবটাই উজাড় করে দেবেন যে ইয়েস আমি তোমাকে ভালোবাসি, কোথাও তোমাকেই আমি চুজ করে ফেলেছি, তোমরা হয়তো বুঝতে পারছো না, ভাবতে পারছো না, কিন্তু এনার্জি তো বাবু কথা বলে, এনার্জি তো আমি তো এনার্জি পিক করেছি, এনার্জি আমাকে এটাই বলছে, ওকে। তো এই হচ্ছে রাতের ওভারঅল নাইট ফিলিংস। তবে আমি আরও একটু দেখে নেব যে আর একটু একটা অন্য ডেক থেকে দেখে নেব যে ওনার হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে, হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে, চলো দেখে নিই, হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে, চলো দেখে নিই, হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে, চলো দেখে নিই, একটু কয়েকটা মেসেজ নিয়ে নেব, কয়েকটা মেসেজ নিয়ে নেব হার্টের হিডেন সিক্রেট থেকে, যে ওভারঅল নাইট ফিলিংসটা কি চলছে, চলো দেখে নিই, চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, চলো দেখে নিই হার্টের হিডেন সিক্রেটটা কি রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে, ওভারঅল নাইট ফিলিংসে কি রয়েছে, ওভারঅল নাইট ফিলিংসে কি থাকতে চলেছে বা কি রয়েছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জগন্নাথ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে এই নাইট ফিলিংসে, ওভারঅল নাইট ফিলিংসে হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে, হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে, চলো দেখে নিই হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে, কি থাকতে পারে, হার্টের হিডেন সিক্রেট কি থাকতে পারে, চলো হার্টের হিডেন সিক্রেট কি থাকতে পারে, কি থাকতে পারে, চলো দেখে নিই হার্টের হিডেন সিক্রেট কি থাকতে পারে, চলো ফার্স্ট কার্ড পিক করলাম, চলো আচ্ছা ট্র্যাপড, ফার্স্ট কার্ড ট্র্যাপড, এখানে তুলে রাখলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে, দাঁড়াও ওয়েট করো বন্ধুরা, ইয়েস দেখতে পাচ্ছ, এখানে ফার্স্ট কার্ড তুলে রাখলাম, নেক্সট, আচ্ছা ওকে আমি দেখাচ্ছি বন্ধুরা, নেক্সট, আচ্ছা পরপর দুটো কার্ড আসতে চাইছে তো নেব একদম, আচ্ছা আর একটা কার্ড এখান থেকে নিয়ে নিলাম, আচ্ছা চলো ফার্স্ট হচ্ছে ট্র্যাপড, নেক্সট হচ্ছে পিস, রিজেকশন, অবসিকিউরিটি রয়েছে, আচ্ছা ইলিউসিভ, আচ্ছা ওখানে, আচ্ছা আমি যে প্রথম ডেকটা থেকে মানে কারেন্ট ফিলিংস নাইটের ওভার ফিলিংসটা যখন দেখলাম না, ওখানে 2 অফ ওয়ান্ডস এসেছিল না বন্ধুরা, ওখানে আমার আর একটা ঝট করে মনে পড়ে গেল, হতে পারে উনি কিন্তু স্টকও করছেন তোমাকে, সোশ্যাল নেটওয়ার্কের দ্বারা উনি কিন্তু স্টক করার এনার্জিও কিন্তু রয়েছে বন্ধুরা, ঠিক আছে, তোমাদের যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় বা তোমাদের সেরকম কথাবার্তা হচ্ছে না, উনি কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়া থেকেও স্টক করার এনার্জিতে কিন্তু রয়েছে, 2 অফ ওয়ান্ডস, এটা আমার হট করে চ্যানেল হলো মনে পড়লো তাই আমি তোমাদেরকে বলে দিলাম, ওকে চলো
নেক্সট দেখো ট্র্যাপ, পিস, রিজেকশন, অবসিকিউরিটি, ইলিউসিভ। আচ্ছা আচ্ছা, দেখো হার্টের হিডেন সিক্রেট যেটা রয়েছে সেটা হচ্ছে যে উনি কোথাও একটা ট্র্যাপ হয়ে আছেন। কেন কি দেখো এনার্জি বাবু কানেক্টেড, কারণ উনি এখন যেখানে আছেন সেখানে তো কমফোর্ট জোনেই রয়েছেন, সেখান থেকে তো উনি বেরোতে পারছেন না। অ্যাকশন নেওয়ার ইচ্ছা থাকলেও তো অ্যাকশনটা নিতে পারছেন না, কেন কি উনি কমফোর্ট জোনে আছেন, উনি ওয়েটিং জোনে আছেন। এখানেও সেরকমভাবে ট্র্যাপ, কোথাও যেন হাত পা বাঁধা, কোথাও যেন ওই কমফোর্ট জোনের মধ্যেই কোথাও মানে উনি ট্র্যাপ হয়ে আছেন, এবং এটাই বলছে স্টাক হয়ে আছে, টাইট ডাউন, ক্যাপটিভ, ওইটাই আর কি, যে উনি এখন স্টাক হয়ে রয়েছেন, এই সম্পর্কটার মধ্যে একটা স্টাক হয়ে রয়েছেন। ঠিক আছে, উনি মানে অ্যাকশন নিতেও পাচ্ছেন না, উনি ওয়েটিং জোনে রয়েছেন। আমরা টু অফ ওয়ান্ডসে দেখলাম, এখানেও তাই। হার্টের যদি হিডেন সিক্রেটে উনি কোথাও একটা স্টাক সিচুয়েশনে আটকে আছেন, কোনো কিছু একটা বিষয় নিয়ে একটা আটকে রয়েছে। নেক্সট পিস, উনি পিস চাইছেন, উনি শান্তি চাইছেন, উনি সম্পর্কটার মধ্যে ব্যালেন্স চাইছেন, উনি সম্পর্কটার মধ্যে হারমোনি চাইছেন, উনি সম্পর্কটার মধ্যে একটা গভীর বন্ধুত্ব চাইছেন, ফ্রেন্ডশিপ চাইছেন, কিন্তু কোথাও উনি স্টাক হয়ে বসে আছেন, ট্র্যাপ হয়ে বসে আছেন। হয়তো হতে পারে ওনার জীবনে কোনো সমস্যা থাকতে পারে, সেখান থেকে উনি আটকা পড়ে আছেন, স্টাক একটা ফিল করছেন, আমার হাত পা বাঁধা, কিন্তু তিনি তার জীবনে হয়তো অনেক প্রবলেম বা অশান্তি, সেখান থেকে তিনি পিস চাইছেন। উনি জানেন যে আমি কোথায় গেলে পিস, শান্তি, হারমোনি, সম্পর্কে ব্যালেন্স এবং একটা ভালো বন্ধুত্ব পাবো, সেটা হচ্ছে তোমরা, সেটা উনি খুব ভালো মতন জানেন। এনার্জি তো কথা বলে বাবু। দেখো তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষে আমি নাইট ফিলিংস ওভারঅল নিচ্ছি, কারেন্ট একদম, তো সেখানে ডেফিনেটলি আমার ভিউয়ার্সদেরকেই উনি পিস, তোমাদের সাথে সম্পর্কে ব্যালেন্স, তোমাদের সাথেই ফ্রেন্ডশিপ, তোমাদের সাথেই কোথাও হারমোনিই চাইছেন, কারণ তিনি কোথাও না কোথাও একটা ট্র্যাপ মানে স্টাক হয়ে আছেন, কোনো ঝামেলা ঝঞ্ঝটে একটা আটকা পড়ে আছেন, সেখানে কোথাও শান্তি নেই, আর তোমাদের মধ্যে সেখান থেকে উনি বেরিয়ে গিয়ে শান্তি পেতে চাইছেন, সেটা তোমাদের সাথে। রিজেকশন, অ্যাবান্ডেন্ট, ডিসমিসড, ইরেশনাল ফিয়ার। তিনি কোথাও রিজেকশনের ভয় পাচ্ছেন, তিনি কোথাও রিজেকশনের ভয় পাচ্ছেন। এটা ইরেশনাল ফিয়ার মানে হচ্ছে অযথা একটা ভয় পাওয়া, তিনি আনখাই ভয়টা পাচ্ছেন। হতে পারে তার নেগেটিভ কোনো এনার্জি থেকে তিনি ভয় পাচ্ছেন, ইনসিকিউরিটি থেকে ভয় পাচ্ছেন, উনি ভাবছেন তোমাদের জীবনে অন্য কোনো যদি পার্সন থাকে তো তার জন্য যদি আমি রিজেকশন খাই বা রিজেকশন পাই, ঠিক আছে, এটা হতে পারে। এবং তিনি হয়তো আগে তোমাদেরকে রিজেকশন ফিল করিয়েছিলেন একটা টাইমে, তখন তিনি সম্পর্কটার মধ্যে তিনি বুঝতেন না, কার তো উঠে এলো, তোমাদেরকে তো বুঝিয়ে দিলাম, এখন তিনি সেটা ফিল করছেন, অযথা ফিল করছেন, যদি আমি রিজেক্টেড হই, ঠিক আছে, অ্যাবান্ডেন্ট, ডিসমিসড, ইরেশনাল ফিয়ার, একদম তিনি রিজেকশনের অযথায় ভয় পাচ্ছেন। নেক্সট অবসিকিউরিটি, সিক্রেট, মিস্ট্রিস, কাউন্সিলিং, সিক্রেটস, মিস্ট্রিস, কাউন্সিলিং। উনি তোমাদেরকে মানে এটাও একটা মনে করছেন যে কোনো কিছু তোমাদের মধ্যে উনি রহস্য কিছু খুঁজে পান, বা তোমরা হয়তো কোনো অনেক কিছু সিক্রেট রাখো, গোপন রাখো,
সেখান থেকে রিজেকশনের ফিলটাও কিন্তু হচ্ছে বাবু, এটাও আমি বলতে পারি। কেন কি যে হতে পারে যে উনি হয়তো ভাবছেন যে তোমাদের জীবনে অন্য কোনো পার্সন থাকতে পারে, তোমরা গোপন করছো, তোমরা কোনো কিছু গোপন করছো, হয়তো তুমি আমাকে ছেড়ে তোমাদের জীবনে অন্য কেউ এসে গেছে, অন্য কেউ আছে, সেই জন্য তোমাদেরকে কোথাও একটা সিক্রেটিভ এনার্জিতে উনি দেখছেন, কোনো কিছু গোপন এনার্জিকে বা রহস্যময়ী হিসাবে দেখছেন। সেখান থেকেই হয়তো যদি আমি রিজেকশন পাই, এটাও তিনি মনে করছেন, আমি যদি রিজেকশন পাই, উনি এটা একটা অযথাই ভয় করছেন, ওনার কোনো এই সমস্ত একটা ইনসিকিউরিটি থেকে উনি আসছেন, ইনসিকিউরিটি ফিল থেকেই তিনি ইরেশনাল ফিলটা আসছে, ফিয়ারটা আসছে, কোথাও তিনি ইনসিকিউরিটিতে একটা থেকে মনে করছেন যে তোমরা কোনো কিছু গোপন রাখছো, কোনো কিছু লুকাচ্ছ, এবং একটা মিস্ট্রিয়াস একটা ব্যাপার আছে, সেখান থেকেই তার ইরেশনাল ফিয়ার, রিজেকশনের একটা ভয়। ইলিউসিভ means illusion, dishonesty, deception, trickery। আচ্ছা দেখো, হতে পারে তোমার মানুষটা কোনো ইলিউশনের পেছনে উনি গেছিলেন। ইলিউশন কিন্তু একটা মরিচিকা, দেখো মাকড়সালের জালের মতন একটা জড়ানো, মাকড়সার জাল দেখেছো তোমরা, এটা হচ্ছে একটা মাকড়সালের জাল। তিনি হয়তো এটাও দেখছেন যে আমি কোনো ইলিউশনের পেছনে গেছিলাম, আর সেখান থেকে আমি কি পেয়েছি, ডিসঅনেস্টি, ডিসেপশন, ট্রিকারি। ওকে, হয়তো তিনি প্রতারণার শিকার হয়েছেন, ডিসঅনেস্টি পেয়েছেন, এবং কোথাও ট্রিকারি, তাকে ট্রিকারি করা হয়েছে, ট্রিগার করা হয়েছে। তো সেটার থেকে তিনি একটা টাইমে হয়তো, কারণ প্রথম কার্ডটাই ট্র্যাপ, কোথাও তিনি এই ইলিউশনের পেছনে দৌড়ে তিনি কোথাও একটা ট্র্যাপের মধ্যে আটকা পড়ে গেছেন, ইলিউশনের পেছনে দৌড়ে। সেখান থেকেই উনি প্রতারণার শিকার হয়েছেন, ডিসঅনেস্টির একটা শিকার হয়েছেন, তার সাথে কোনো অনেস্টির কোনো কিছু কাজ করা হয়নি। ওকে, বা আর একটাও যেটা আর সেখান থেকেই তিনি তোমাদের কাছে পিস চাইছেন, শান্তি চাইছেন, ভালো বন্ধুত্ব চাইছেন, হারমোনি চাইছেন। কিন্তু আর একটা চ্যানেল হলো যে তিনি কোথাও তিনি ইলিউশনের পেছনে দৌড়ে যেতে গিয়ে তিনি হয়তো অন্য কোনো পার্সনের কাছে তিনি গেছিলেন, ঠিক আছে, সেখান থেকে তিনি রিজেকশন হয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন, কোনো ট্র্যাপে পড়ে গেছেন। ওকে, এবং অবশ্যই তিনি একটা মাকড়সালের জালে আটকে গেছেন, ট্র্যাপ, মাকড়সার জাল দুটোতেই আটকে পড়েছেন। সেখান থেকে তিনি বেরিয়ে এসে তিনি চাইছেন যে আমি একটু শান্তি, একটু হারমোনি, একটা ভালো বন্ধুত্ব যেন পেতে পারি। ওকে, কিন্তু তিনি তো তোমাদেরকে ছেড়ে চলে গেছিলেন ইলিউশনের পেছনে, তো এখন উনি একটা ভয় পাচ্ছেন যে তোমাদের আবার উনি তো উনি এটা হতেই পারে যে উনি এটাই ভয় পাচ্ছেন যে তোমাদের জীবনে যদি কেউ থাকে, কেউ আসে, বা কোথাও একটা সিক্রেট এনার্জিকেও তিনি লক্ষ্য করছেন,
মিস্ট্রি লাগছে যে তোমাদের জীবনে অন্য কোনো কেউ নেই তো, যেখান থেকে একটা ইরেশনাল ফিয়ার, যদি আমি রিজেকশন পাই, মানে উনি তো প্রতারণার শিকার হয়েছেনই, উনি তো একটা অসতের জায়গায় তিনি তো পড়েইছেন, মাকড়সালের জালে আটকে তো তিনি পড়েইছেন, কোথাও ট্র্যাপও হয়ে গেছেন, কিন্তু এখন তো তোমাদের সাথে একটা বন্ধুত্ব গড়তে চান এবং একটা ব্যালেন্স, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স চান, হারমোনি চান, কিন্তু কোথাও তোমাদেরকে মনে হচ্ছে যে না, যদি ওর জীবনে অন্য কেউ এসে গেছে, রহস্যময়ী মনে হচ্ছে, বা তোমরা কিছু সিক্রেট রাখছো, তোমাদের জীবনে কোনো কিছু কেউ মানুষ আছে, সেখান থেকে তোমার মনের মানুষটা রিজেকশনের একটা ভয় পাচ্ছেন, যে আমি যদি রিজেক্ট হয়ে যাই, সেটা কিন্তু তিনি ভয় পাচ্ছেন। বুঝতে পারলে? তো এই হচ্ছে তার হিডেন সিক্রেট। ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নিলাম, হিডেন সিক্রেটে এগুলো বেরোচ্ছে। ওকে, বুঝতে পেরেছো? চলো, আজকের মতো রিডিং এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, তোমাদের সাথে রেজোনেট করলে অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো এবং ইউনিভার্সের সাথে কানেক্ট হও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, আর রিডিং প্রত্যেক দিন দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের এনার্জির সাথে রিডিংয়ের এনার্জি একদম পুরোপুরি কানেক্ট হয়ে যায়। তো আজকে এই বলে শেষ করছি বন্ধুরা, ঠিক আছে? তো আমার এই চ্যানেলটা হচ্ছে এনহ্যান্সড ট্যারোট 1111, আর একটা চ্যানেলও আছে, ওটাতেও তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আমি চ্যানেলের লিঙ্কটা অবশ্যই পোস্ট করে দেব। অবশ্যই এই চ্যানেলে, আমার এই যে চ্যানেলটা এনহ্যান্স ট্যারোট 1111, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেব, যেটা আমার ডিভাইন লাভ ট্যারোট 1111, ওখানেও ভিডিও আসবে, এখানেও ভিডিও আসবে। তো তোমরা দুটোতেই সাবস্ক্রাইব করে নিও। ওকে বন্ধুরা, যারা অলরেডি সাবস্ক্রাইবার হয়ে গেছো তারা তো প্রত্যেক দিন রিডিং দেখতেই থাকবে আর পজিটিভ এনার্জিগুলোকে নিতে থাকো। ওকে, কালকে আবারও সকালবেলায় চলে আসবো অ্যাঞ্জেলের মেসেজ নিয়ে, আর ওই চ্যানেলে দেব ইউনিভার্সের মেসেজ। ওকে, অ্যান্ড যারা তোমরা আসতে চলেছো আগামী দিনে বা আসবে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আমার প্রথম যে চ্যানেল রয়েছে সেটা হচ্ছে শিব শক্তি লাভ ট্যারোট 1111, ওই চ্যানেলে ভিডিও আসবে, বাট কয়েকদিন পরে আসবে, ওটাও তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে এই বলে আজকে শেষ করছি, এবং আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্কটা সেন্ড করে দেবো, পোস্টে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং তোমরা যদি আর একটা বিষয়, তোমরা যদি পার্সোনাল রিডিং পেতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ফর পার্সোনাল রিডিং। তো প্লিজ কন্ট্যাক্ট আস, হোয়াটসঅ্যাপ নাম্বার 9531614022, এটা আমি একদমই এখানে ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ফর পার্সোনাল রিডিং। ওকে বন্ধুরা, তাহলে আজকে এই বলে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পজিটিভ মাইন্ডসেটে থাকো। শুভরাত্রি, টাটা।